هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم الحمد لله হামদ এবং শুকরিয়া রব্বুল আলামিনের জন্যই তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্যই আমরা সালাতুল জুমার জন্য মসজিদে একত্রিত হওয়ার সুযোগ করতে পেরেছি। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। সম্মানিত উপস্থিতি, মূলত যে কোনো ভালো কাজ ততক্ষণ পর্যন্ত আমরা সম্পন্ন করতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে না দেন, এবং যে কোনো মন্দ কাজ থেকে আমরা ততক্ষণ পর্যন্ত বিরত থাকতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার সুযোগ না করে দেন। এই কারণে মুয়াজ্জিন যখন আযান দেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো এবং কল্যাণকর কাজের দিকে আসো, আমাদেরকে জবাব দিতে বলা হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ হে মুয়াজ্জিন, তুমি যতই আমাকে ডাকো সালাতের দিকে এবং কল্যাণকর কাজের দিকে, আসলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো শক্তি নেই। এ কারণে বান্দা যখন কোনো বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সঁপে দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সাহায্য করে। এ কারণে আমরা আজকে যারা সালাতুল জুমার জন্য খুতবার শুরুতেই উপস্থিত হতে পেরেছি, এটা রব্বুল আলামিনের একান্ত অনুগ্রহ। আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আর যারা আমরা এখন আসতে পারিনি, পথিমধ্যে আসছি কিংবা আসার জন্য এখনো গড়িবসি করছি, আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, একটা দাওয়াতি কাজ করতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে আসলে জুমার দিনে মসজিদে তাড়াতাড়ি আসার ফজিলত কী, শ্রেষ্ঠত্ব কী, মর্যাদা কী। আর যদি তাড়াতাড়ি না আসে, সবার শেষে আসে, তাহলে তার ক্ষতিকর দিকগুলো কী, তার শাস্তি কী, এ সম্পর্কে একটু তাদের সাথে আলোচনা করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই জুমার দিনে সলাতের জন্য তাড়াহুড়া করে এগিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি
আল কোরআনের সূরা আনফাল থেকে তেলাওয়াত করেছি, 24 নম্বর আয়াত থেকে পরবর্তী কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান জানিয়েছেন, হে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমরা সাড়া দাও আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে এবং আল্লাহ রাসূলের ডাকে। ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, এটা এমন একটা ডাক, আল্লাহর ডাক এবং রাসূলের ডাক, এটা এমন বিষয়ের দিকে তোমাদেরকে ডেকেছেন যেখানে সাড়া দিলেই তোমাদের অন্তরটা নতুনভাবে জেগে উঠবে, তোমাদের মৃত অন্তর জেগে উঠবে, তোমাদের মৃত বিষয়গুলো পুনর্জাগরিত হবে, তোমাদের মৃত ইমানগুলো তরতাজা হবে, তোমাদের দুর্বল ইমানগুলো শক্তিশালী হবে, এবং তোমরা যারা কুফর এবং শিরকের মধ্যে রয়েছো তোমরা ইমানের মধ্যে প্রবেশ করবে, তোমরা যারা অন্ধকারের মধ্যে রয়েছো তোমরা আলোতে প্রবেশ করবে, তোমরা যারা জাহিলি বিধিবিধানের মধ্যে রয়েছো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠতম বিধানের মধ্যে প্রবেশ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে আহ্বান করা হয়েছে ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমরা সাড়া দাও আল্লাহর ডাকে এবং রাসূলের ডাকে। এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে কোন বিষয়ের দিকে ডেকেছে? আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে, যুব সমাজের মধ্যে এত বড় অধঃপতন, এত বড় সমস্যা। মুসলিম সমাজের দেখবেন ব্যক্তি জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, সামাজিক জীবনের সমস্যা, এই যে সমস্যাগুলো, যুব সমাজের চারিত্রিক অবক্ষয়, তরুণদের মাঝে চারিত্রিক অবক্ষয়, এর কারণটা কি? সকল বিষয়ের একমাত্র কারণ মনে রাখবেন, আমরা যখন যুব সমাজের অধঃপতনের কারণে আলোচনা করি, মুসলিমদের পতনের কারণে আলোচনা করি, আমরা এক একভাবে এক একজন ব্যাখ্যা করি। কেউ বলি স্মার্টফোন আমাদের তরুণদেরকে নষ্ট করে দিয়েছে, কেউ বলি পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে নষ্ট করে দিয়েছে, কেউ বলি দুনিয়ার ফিতনা আমাদেরকে আসলে আমাদের জীবনকে অন্ধ করে দিয়েছে। এক একজন এক একভাবে ব্যাখ্যা করি। হ্যাঁ, এই সবই সঠিক, কিন্তু এমন একটা মৌলিক বিষয় আমাদের জীবনে ঘটে গেছে যেটা আমরা সমাধান করতে পারলে আমাদের সকল সমস্যার সমাধান অত্যন্ত সহজ হবে। আমাদের চারিত্রিক অধঃপতন বলেন, আমাদের ব্যক্তিগত দুর্বলতা বলেন, আমাদের ইমানি দুর্বলতা বলেন, আমাদের আমলের ক্ষেত্রে দুর্বলতা বলেন, আমাদের পারিবারিক দুর্বলতার কথা বলেন, আমাদের অবক্ষয়ের কথা বলেন, সামাজিক সমস্যার কথা বলেন, পারিবারিক হতাশার কথা বলেন, পরিবারগুলো ভেঙে যাচ্ছে এই কথা যদি বলেন, প্রত্যেকটা বিষয়ের পেছনে একটি মাত্র সমস্যা, আর সেটা হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। আমরা কাকে ভুলে গেছি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মনে রাখতে পারতাম তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করতেন। আর যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত আমাদের থেকে উঠিয়ে নিয়ে গেছে। এখন আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি তার প্রমাণ কি? প্রথমত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনে রাখার ক্ষেত্রে আমাদেরকে কি আদেশ দিয়েছে। রব্বুল আলামিন যারা সূরা হাশর যারা পড়েন বা মুখস্থ করেছেন, মুমিনদেরকে ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, হে মুমিনরা তোমরা তাদের মতো হয় না। কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়েছে। ফাআনসাহুম আনফুসাহুম, অতঃপর আল্লাহ রব্বুল আলামিন তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন কি করে দেন? তার জীবনের গন্তব্য ভুলিয়ে দেন, তার জীবনের করণীয় ভুলিয়ে দেন, তাকে ভুলিয়ে দেন তাকে কেন সৃষ্টি করা হয়েছে, তার আত্মপরিচয় ভুলিয়ে দেন, তার জীবনের সমস্যার সংকটগুলো দূর করার উপায় কি সেটা ভুলিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন তার ইলম হাসিলের পথকে বন্ধ করে দেন, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ধারা তার জন্য বন্ধ হয়ে যায়। তখন তার জীবনটা এলোমেলো হয়ে যায়। আর আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে তার দৃষ্টান্ত কি, তার প্রমাণ কি? প্রমাণ হলো আপনি সারাদিনে দেখবেন যে আপনার পরিবারে আপনি দোকান নিয়ে কথা বলেন, ব্যবসা নিয়ে কথা বলেন, খাবার কি খাবেন না খাবেন তা নিয়ে কথা বলেন, বাজার করা নিয়ে কথা বলেন, আপনার পরিবার নিয়ে কথা বলেন, আপনার বংশ নিয়ে কথা বলেন। এমনকি আমরা যে সকল রাজনৈতিক দলের সাথে আছি, যে দলের সাথে আমরা আছি,
এই দলের নেতাদের সম্পর্কে আমরা আলোচনা করি, এলাকার নেতাদের সম্পর্কে আমরা খুব ভালো বলতে পারি, এই দেশের নেতাদের সম্পর্কে আমরা খুব ভালো বলতে পারি ঘন্টার পর ঘন্টা। কিন্তু আল্লাহর কসম, মুসলিম সমাজের যুবকদেরকে আপনি ডাকবেন, বৃদ্ধদেরকে ডাকবেন, তরুণদেরকে ডাকবেন, এখানে ডেকে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার যিনি গঠন দান করেছেন, তোমার যিনি পালনকর্তা, তোমার যিনি লালনকর্তা, তোমাকে যিনি খাবার দিয়েছেন, এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে 5 মিনিট বক্তব্য এখানে তোমরা দাও তো। কি যুবকরাকে দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে 5 মিনিট বক্তব্য যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় যেভাবে তুলে ধরেছেন, সেই পরিচয় সম্পর্কে কিন্তু আমরা কেউই 5-10 মিনিট এখানে কথা বলতে পারবো না। কিন্তু আপনি এখানে ডাকেন, একজন বিএনপি করে এমন একজন ভাইকে ডাকেন যে ভাই আপনি আপনার ম্যাডাম খালেদা জিয়া সম্পর্কে বলেন তো। 5 মিনিট কেন, 5 ঘন্টা বলতে পারবে। একটা ইউনিয়ন পর্যায়ে জামাত ইসলাম যিনি করেন তাকে ডাকেন, আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনার জামাত ইসলামের সংগঠন সম্পর্কে আপনি বলেন তো, ঘন্টা পর ঘন্টা বলতে পারবে। আওয়ামী লীগের একজন লোককে ডাকেন, সে তার সংগঠন সম্পর্কে ঘন্টা পর ঘন্টা বলতে পারে। অথচ নিজেদেরকে আমরা প্রত্যেকেই মুসলিম দাবি করি। যখন জিজ্ঞেস করা হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি, আল কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরো, আমাদের মতো নাদান মূর্খ গবেট মুসলিমরা আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলতে পারবো না, এর চেয়ে দুঃখজনক বিষয় কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, সকল মানুষকে বলা হচ্ছে হে মানুষ, কিসে তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলে দিল? তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল, প্রতারণায় ফেলে দিল, ফিতনায় ফেলে দিল? আল্লাযী খালাকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা, তোমার সুন্দর আকৃতি গঠন দান করেছেন। ফাআদালাকা, তোমার হাড়গুলোকে জোড়ায় জোড়ায় বিন্যস্ত করে দিয়েছেন। তোমার এলাকার নেতা কি তোমাকে সৃষ্টি করেছেন? তোমার নেতা কি তোমার শরীরের জোড়াগুলো শক্তিশালী করেছেন? তোমার বংশের পূর্বপুরুষ তিনি কি তোমাকে শক্তিশালী করেছেন? তাহলে তোমাকে যিনি শক্তিশালী করলেন, সৃষ্টি করলেন, তোমার চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তুমি কিছুই জানলে না, কিছু আলোচনা করলে না, তার সম্পর্কে দার্স করলে না, তাকে মনে রাখলে না, এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে? আপনি একটু চিন্তা করে দেখেছেন আপনার চোখ সম্পর্কে? রব্বুল আলামিন তিনি আমাদেরকে আমাদের দৃষ্টির প্রত্যেকটা স্তর সম্পর্কে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ একটু চিন্তা করুক কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, কেন তাকে সৃষ্টি করেছে আমি। রব্বুল আলামিন কেন আপনাকে সৃষ্টি করেছেন একটু চিন্তা করুন। কি থেকে আপনাকে সৃষ্টি করেছেন একটু চিন্তা করুন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আল্লাহকে ভুলে যাও, আল্লাহর সাথে কুফরি করো। অকুনতুম আমওয়াতান, তোমরা তো অস্তিত্বহীন ছিলে, তোমরা কিছুই ছিলে না। ফাহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদেরকে হিসাবের জন্য উঠাবেন, পুনরায় জীবিত করবেন, তার কাছেই তো তোমরা ফিরে যাবে। সুতরাং কিভাবে তোমরা তাকে ভুলে যেতে পারো, কিভাবে অস্বীকার করতে পারো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা না করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক না রাখা, এটাই হলো আমাদের চারিত্রিক, শারীরিক, মানসিক, পারিবারিক সকল সংকটের মূল, সকল সমস্যার মূল। আর সব ধরনের সমস্যার সমাধান এখানেই রয়েছে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। যার ফলে রব্বুল আলামিন আল কোরআন আমাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, এখন সময় আছে, আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও। যদি সাড়া না দাও, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, জেনে রাখো এমন সময় আসতে পারে তোমাদের মৃত্যু চলে আসবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তখন আর সাড়া দেওয়ার চেষ্টা করলেও তোমরা সাড়া দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় ডেকেছেন? রব্বুল আলামিন আমাদেরকে ডেকেছেন তার ঈমানের দিকে, রব্বুল আলামিন আমাদেরকে ডেকেছেন ইসলামের দিকে, রব্বুল আলামিন আমাদেরকে ডেকেছেন আল কোরআনের দিকে, রব্বুল আলামিন আমাদেরকে ডেকেছেন আমলে সলিহের দিকে, রব্বুল আলামিন আমাদেরকে ডেকেছেন তার কাছে দোয়া করার দিকে, রব্বুল আলামিন আমাদেরকে ডেকেছেন তার জিকির করার দিকে। এমনই ভাবে
রব্বুল আলামিন আমাদেরকে যতটি বিষয়ের উপর ডেকেছেন, যে সকল বিষয়ের কাছে রব্বুল আলামিন আমাদেরকে আসতে বলেছেন, আমরা কিন্তু সে সকল বিষয় থেকে অধিক দূরে। এই কারণে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে প্রথম যে এককভাবে স্মরণ করে দেব তা হলো আমাদের জীবনের সকল সমস্যার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক নেই। আমরা রব্বুল আলামিনকে ভুলে গেছি। আর যদি আমরা রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে পারি, আমাদের জীবনের ছোট বড় প্রত্যেকটা বিষয় রব্বুল আলামিনের কাছেই হচ্ছে সমাধান। আর ছোট বড় প্রত্যেকটা বিষয়ের প্রয়োজন আমরা তারই কাছে তুলে ধরতে পারবো, তারই কাছে চাইতে পারবো এবং তার থেকে সমাধান পাবো। এখন দেখবেন, আমরা মুসলিম দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি। যখন আমরা একটা সমস্যায় পড়ি, আমার সন্তান অসুস্থ, প্রথমে খুঁজলে ভাই এই অঞ্চলের সবচেয়ে ভালো শিশু বিশেষজ্ঞ ডাক্তার কে আছে? এমন একটা ভাব, এই ডাক্তারই বাঁচাবে, ডাক্তার ছাড়া কোনো উপায় নাই। স্ত্রী অসুস্থ হলে সবচেয়ে ভালো গাইনি ডাক্তার কে আছে? সন্তান অসুস্থ হলে, স্ত্রী অসুস্থ হলে, সন্তান বেনামাজি হলে, স্ত্রীর কথা না শুনলে প্রথম যে রব্বুল আলামিনের কাছে চাইতে হবে আমরা ভুলে গিয়েছি, একেবারেই ভুলে গেছি। প্রথমে তারই কাছে চাইতে হবে, শেষেও তার কাছে চাইতে হবে, মাঝখানেও তার কাছে চাইতে হবে। রব্বুল আলামিনের সাথে সম্পর্ক বলতে কি বোঝায়? মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের পিতা। রব্বুল আলামিন তার আদর্শকে আঁকড়ে ধরার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করেছেন। এই মিল্লাত ইব্রাহিমের পর আমাদেরকেও প্রতিষ্ঠিত থাকতে বলেছেন। মিল্লাত ইব্রাহিম আমাদেরকে আঁকড়ে ধরতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন পাক্কা মুসলিম, কিন্তু তিনি জানেন ইসলামের উপর টিকে থাকা এতটা সহজ না যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ না করেন। এ কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাকলেন, ইসমাইল আলাইহিস সালামকে। তিনি দুইজন একত্রিত হয়ে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমাদের রব, আপনি ছাড়া আমাদের তো কেউ নাই, সম্পর্ক আপনারই সাথে, সকল দুঃখ বেদনা আপনারই কাছে তুলে আমরা ধরি, সকল প্রকার সমস্যার সমাধান আপনারই কাছে। সুতরাং আপনি থাকতে আমাদের কোনো টেনশন নেই। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাক, তাহলে আপনি আমার এবং আমার সন্তানকে পাক্কা মুসলিম বানিয়ে দিন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সত্যায়ন করেছেন, তারা ছিলেন পাক্কা মুসলিম। তারা শিরকের ধারে কাছেও ছিলেন না, তারা ছিলেন শুকর গুজারকারী বান্দা। এই ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের জন্য এবং ইসমাইল আলাইহিস সালামের জন্য দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। হে আল্লাহ, আপনি আমাদেরকে মুসলিম হিসেবে টিকিয়ে রাখুন, আপনি আমাদেরকে মুসলিম বানান। আপনি যদি আমাদেরকে লাইন থেকে বিচ্যুত করে দেন, কেউ আর উদ্ধার করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কখনো মূর্তি পূজার কাছে যাননি। তার জীবনটাই ছিল মূর্তির বিরুদ্ধে কথা বলা, মূর্তির বিরুদ্ধে দাওয়াত দেওয়া, মূর্তি ভাঙা এবং মূর্তি ভাঙার দায়ে আগুনে নিক্ষিপ্ত হওয়া। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার বংশধারাকে মূর্তি পূজা থেকে রক্ষা করুন। বলুন সুবহানাল্লাহি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে সত্যায়ন করেছেন তিনি কখনো মূর্তি পূজা করেননি, তিনি ছিলেন মূর্তির বিরুদ্ধে। এটা হলো রব্বুল আলামিনের সাথে সম্পর্ক। মনে রাখবেন, আমার ইসলাম গ্রহণ করা রব্বুল আলামিনের ইচ্ছার উপরে, আমার হেদায়েত পাওয়া রব্বুল আলামিনের ইচ্ছার উপরে। যা বলে আমরা দোয়া করেছি, প্রত্যেকে পাঠ করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে চালিত করুন। আমরা জানি সিরাতাল মুস্তাকিমে চালিত হওয়া এত সহজ বিষয় না। দৈনন্দিন প্রত্যেক যত রাকাত আমরা সালাত আদায় করি, প্রত্যেক রাকাতে আমরা এটা পাঠ করি। আবার হেদায়েতের উপর অবিচল থাকা এতটা সহজ না, যা ফলে রব্বুল আলামিন আমাদের শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, প্রথমত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, হেদায়েত যখন আপনি আমাদেরকে দিয়েছেন, লা তুযিগ কুলুবানা, আপনি আমাদের অন্তরকে বক্র করবেন না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দানের পর, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি কি হচ্ছেন একমাত্র দাতা, আপনি ছাড়া আর কেউ দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবনে কখনো সালাত তার কাজা হয়েছে এমন প্রমাণ আমরা পাই না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন,
রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, হে আমাদের রব, আপনি আমাকে আমার নিজেকে সালাত কায়েমকারী বানান, বলুন সুবহানাল্লাহ, এবং আমার বংশধরকেও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাক্কা মুসলিম হওয়া সত্ত্বেও তিনি দোয়া করলেন মুসলিম হওয়ার জন্য, আবার তিনি অনবরত দোয়া করতে লাগলেন সালাত কায়েমকারী হওয়ার জন্য, আবার তিনি দোয়া করতে লাগলেন মূর্তি পূজা থেকে দূরে থাকার জন্য, আবার তিনি দোয়া করতে লাগলেন হেদায়েতের উপর টিকে থাকার জন্য, সব বিষয়ে। এটা হলো রব্বুল আলামিনের সাথে সম্পর্কের একটা দৃষ্টান্ত। আমরা যদি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থির করতে পারি, রব্বুল আলামিনের সাথে সম্পর্ক ঠিক করতে পারি, একদিন আমরা তো আহলুল হাদিস এলাকার, তাই না? এখন অধিকাংশ যারা আপনার আহলুল হাদিস, আমরা আকীদার বিষয়কে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, যখন তার বয়স হলো মাত্র 12 থেকে 13 বা 14, তিনি তার বাহনে তুলেন এবং বলেন, হে গোলাম, আমি তোমাকে কিছু বিষয় শিক্ষা দেব, তুমি সারা জীবন মনে রাখবে, আকীদার শিক্ষা। ওই বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আকীদার শিক্ষা দিচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা মনে করি শিশুরা তো অল্প বয়স, কিছু বুঝবে না। না, আমাদের শিশুরা মনে রাখবেন 8 বছর বয়সে হাফেজ হতে পারে, কি হতে পারে না? 7